রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন। এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত। সারা বছর এটা আসির হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু ভাত গোশত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবীজি বলছে সেহরি খাও, একটু পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত। ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে শেষ 10 দিনের ইতিকাফ অতিরিক্ত ইবাদত। শবে কদরের তালাশ শেষ মেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে ইতিকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম। রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা, এটা আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এ তো আগের হুকুম। যাকাত দেওয়া, এ তো সারা বছরের হুকুম। এটা তো আছেই, আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। কিন্তু পুরস্কার দিবেন কেমন? বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ্যাঁ দেখো, শুনো, এইটাও তোমার ভাল লাগেনি, শুনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম। প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজ। প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার। 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিবেন আমাদেরকে। রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিবেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। হিসাবের একটা দিন। আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দেগী আমার ছাড়ো নাই। আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম, আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না। খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে। এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত উলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন,
মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতে ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছো যে বাবা কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমাকে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত করছে তার উপরে, কোটার লানত, কেউ তারে ডাকে না। আমাদের কিশোর নওজোয়ানরা কেউ কোনো অভিভাবক, সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রাসূল, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবে না? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবে? হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, তার গন্তব্য কোথায়? ওয়ামান মুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সবকিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেব। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে না রাস্তার ওই নর্ত অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল। যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি? তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি?